সাম্প্রতিক হকার উচ্ছেদ কার্যক্রমের ফলে বিপুল সংখ্যক হকার একমাত্র জীবিকার উৎস হারিয়ে চরম মানবতার অবস্থার মধ্যে পতিত হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিপুল সংখ্যক হকার দীর্ঘদিন যাবৎ ফুটপাত ভিত্তিক ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। যথাযথ পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা গ্রহণ ব্যতি রেখে তাদের উচ্ছেদ করা অনাকাঙ্ক্ষিত এবং অমানবিক এবং সামাজিকভাবে অস্থিতিশীলতা সৃষ্টিকারী। নগর ব্যবস্থাপনার স্বার্থে শৃঙ্খলা রক্ষা জরুরি হলেও তা কোনোভাবেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকা বিপন্ন করার মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়। এমত অবস্থায় নিম্নোক্ত দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়ন করার জন্য আমরা হকার ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। দাবি নাম্বার 1, অবিলম্বে উচ্ছেদকৃত হকার পুনরায় বসার ব্যবস্থা করে তাদের ন্যূনতম জীবিকার অধিকার নিশ্চিত করতে হবে। যথাযথ পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত হকার উচ্ছেদ বন্ধ করতে হবে। হকারদের উপর সকল প্রকার দমন পীড়ন, হয়রানি, পুলিশি অভিযান ও গ্রেপ্তার অবিলম্বে বন্ধ করতে হবে। হকারদের উপর সকল প্রকার দমন পীড়ন হকারদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান পূর্বক সিটি কর্পোরেশন কর্তৃক আইডি কার্ড ইস্যু করতে হবে। প্রয়োজনে নির্ধারিত কর প্রদানের বিষয়ে হকাররা সম্মত রয়েছে। হতে পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্ধারিত নীতিমালার ভিত্তিতে ফুটপাতের হকারদের ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে। হকারদের উপর সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। শেষ হচ্ছে 7 নম্বরে, হকারদের ট্রেড ইউনিয়ন গঠনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। অতএব উপরোক্ত দাবিসমূহ জরুরি ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। অন্তে মুর্শিকুল ইসলাম, সভাপতি, ঢাকা মহানগর হকার ঐক্য পরিষদ, এবং লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরী হকার ঐক্য পরিষদ।